হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখে ভাবছো আমি কোথায় এলাম। তো চলো এবার আমরা দেখি আমি কোথায় চলে এসেছিলাম। আমি চলে এসেছিলাম ইকো পার্কে। তো দিনটা ছিল 10ই জানুয়ারি। আমার সঙ্গী ছিল ইকো পার্কে যাওয়ার আমার মেয়েরই স্কুলের আরও কয়েকজন বন্ধু এবং তাদের মায়েরা। তো আমি সকাল সকাল হাজব্যান্ডের বাইককে চেপে চড়ে গিয়েছিলাম বিটি রোডে। দেখো ওখান থেকে একটা অটো ধরে আমি চলে গেলাম সোজা বরানগর বা ডানলপ মেট্রো। এই যেটা দেখলে এটা আমার মেয়েরা স্কুল ছিল, স্কুলের সামনে থেকেই আসছিলাম, তাই এই ভিডিওটা করলাম। তো এখানে আসার পর আমার বাকি যারা সঙ্গী সাথী ছিল তারাও সব একে একে চলে এলো। আমরা এখান থেকে একটা ম্যাজিক কার নিয়ে একদম সোজা চলে গেলাম ইকো পার্কে। তো যেতে যেতে রাস্তায় বেশ ছোট ছোট কয়েকটা আমি ভিডিও করেছিলাম, তো ভালো লাগছিল। তো আমরা দেখো এসে পৌঁছে গেছি ইকো পার্কে। এখান থেকে আমরা ঢুকে গেলাম ইকো পার্কের একদম ভেতরে। তো দিনটা ভীষণ সুন্দর ছিল, কেন কি খুব রোদ ছিল, যেটা আমরা আগে থেকে ভয় পাচ্ছিলাম। মেঘলা হলে তো একদম মানে যা তা অবস্থা হতো, কিন্তু সেটা হয়নি। আর ঢুকেই যখন এই ফুলগুলো একসঙ্গে দেখলাম, তো এটা তো ভিডিও না করে আমি পারলামই না। আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপর আমাদের প্ল্যান ছিল ভেতরে ঢুকেই আমরা আগে খাবারটা খেয়ে নেব বা ব্রেকফাস্টটা আর কি করে নেব। তো আমরা সবাই বাড়ি থেকেই ব্রেকফাস্ট নিয়ে গিয়েছিলাম। দেখো এখানে কী কী ছিল, লুচি ছিল, আলুর দম ছিল, মিষ্টি, পোলাও, চিকেন ছিল, পনির ছিল। মোটামুটি বেশ ভালোই আমাদের খাওয়াটা জমেছিল। তো সকালের ব্রেকফাস্টটা আমরা ওখানেই করলাম, করে আমরা সোজা চলে গেলাম সেভেন ওয়ান্ডার্স দেখতে। আমি আগে বেশ কয়েকবার ইকো পার্কে গেছি, কিন্তু কখনো মানে কি বলে টিকিট কেটে কোনোটার ভেতরে ঢোকা হয়নি। জাস্ট ওই ইকো পার্কের ভেতরে ঢুকে আমরা একটু বসতাম, ওখান থেকে আবার ফিরে আসতাম। তো এবার যেহেতু বাচ্চা কাচ্চার সঙ্গে ছিল, তো বললাম চলো একটু ঘুরেই আসি। তো সেভেন ওয়ান্ডার্সে এন্ট্রি নিলাম। ফার্স্টেই আমাদের চোখে পড়লো পিরামিড। তো এখানে সেভেন ওয়ান্ডার্সে যে মানে যেটাকে আমরা বাংলায় বলি সপ্তম আশ্চর্য, যে 7টা জিনিস ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। এটা আমার সব থেকে দারুণ লেগেছে। তো যাই হোক, তো 7টা জিনিস যা যা ছিল তা হলো পিরামিড, তাজমহল ছিল, গ্রেট ওয়াল অফ চায়না, কলোসিয়াম, ক্রাইস্ট দ্য রেডিমার, পেট্রা, আর ছিল শেষে মোয়াই স্ট্যাচু। তো সবকটাই আমরা ঘুরলাম। আর বিশেষ করে বাচ্চা সঙ্গে থাকলে যা হয়, ঠিকঠাকভাবে ঘোরা যায় না, এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়চ্ছে। তো তার ভেতরেও আমরা মোটামুটি সারাটা দিন ভীষণ আনন্দ করেছিলাম। তো ওখান থেকে আমরা বেশ ছবি টবি তুললাম, ভিডিও বানালাম। বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল বাটারফ্লাই গার্ডেন। বাটারফ্লাই গার্ডেনটা আমরা ভেতরে ঢুকছিলাম, কিন্তু একদম ভেতরে ঢোকার পরে কিন্তু ফোন অফ করে রাখতে হয়েছিল, ভিডিও করতে দেয়নি বা ছবি তুলতে দেয়নি। আর বাটারফ্লাই গার্ডেনটা আমার খুব ভালো লেগেছে, কারণ বাটারফ্লাইগুলো উড়ে এসে এসে গায়ের ভেতরে বসছিল। তো এটাও খুব ভালো লেগেছে। তো দেখো এটা হচ্ছে রেইন ফরেস্ট। এখানে ওই জলটা ওপর থেকে আর কি পড়ছে। তো ওখান থেকে আমাদের দুপুরের লাঞ্চ করার সময় হয়ে গেল। আমরা দেখো লাঞ্চ করলাম, আর আমাদের ওর পিতা তখন ওর উঠছিল, ওর খুব ঘুম পাচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে আমাদের পরের গন্তব্য ছিল রোজ গার্ডেন। রোজ গার্ডেনটাও সত্যি এত ভালো লেগেছে। শুধু দেখো কালারফুল রোজ, এত বড় বড় সাইজের, আর এত নানান ধরনের ভ্যারাইটি যাকে বলে, খুব ভালো লেগেছে। আর বিশেষ করে এটা জানি না অন্য সময় থাকে কি না, আমি অন্য সময় রোজ গার্ডেনে কখনো আসিনি। এই শীত বলে হয়তো বেশি নাকি জানি না আমি। যাই হোক, তো ওখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে বাড়ি ফেরার পালা ছিল। তো সূর্য প্রায় অস্ত যাচ্ছে। তো আমরা ওখানে একটুখানি সামান্য বাইরে বেরিয়ে বসে একটু ঘোরাঘুরি করলাম। এইবার আমাদের চোখে পড়লো মাছ। আমাদের বাচ্চারা তো এই মাছ ছেড়ে আসবে না। আবার অনেকে মাছকে খাবারও দিচ্ছিল, মুড়ি। এইটাতে দেখলাম এই জলের এই জায়গাটাতে অনেক মাছ, অনেক মাছ। এখানের ভিউটা এত সুন্দর, খুব ভালো লাগছিল। তো ওখান থেকে আমাদের আস্তে আস্তে বাড়ি ফেরার পালা।
তো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে আসলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।